তাই আমরা উন্নয়নের নৌকা চালাবো আজকে। ইসলামপুরের গুঞ্জরিয়া থেকে আলিপুর মোড় পর্যন্ত বেহাল রাস্তা মেরামতের দাবিতে সিপিআইএম কর্মীরা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় মঙ্গলবার বিকেলে। নেতৃত্বের দাবি, দীর্ঘদিন থেকে ওই রাস্তার সংস্কার হয়নি। জায়গায় জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা শাসক দল নেতাদের কাছে রাস্তার সংস্কারের বিষয়ে জানতে চাইলে তারা শুধুমাত্র টেন্ডার হয়ে যাওয়ার গল্প শোনান। টেন্ডার হয়ে যাওয়ার কতদিনের মাথায় কাজ শুরু হয় তা সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও আমরা তো বুঝি। ওই রাস্তায় অনেক জায়গায় রীতিমতো নয়াঞ্জলিতে পরিণত হয়েছে। ইসলামপুরের গুঞ্জরিয়া থেকে আলিপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব রাস্তায় অভিনব কায়দায় ধান রোপণ করে বিক্ষোভে সামিল হলেন। উল্লেখ্য, গুঞ্জরিয়া আলিপুর রোড দিয়ে প্রতিদিন গড়ে 15,000-এরও বেশি মানুষ যাতায়াত করেন। ওই রাস্তা দিয়ে কালানাগিনহাট, মণিভিটা, গোয়ালপুকুর হয়ে রায়গঞ্জ যাওয়া যায়। এবারের বর্ষা দেরিতে এলেও ভাঙা রাস্তা আরো বেশি করে ভাঙতে শুরু করে এবং বৃষ্টি হলেই ওই রাস্তার নুড়ি পাথর সব বেরিয়ে যায়। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে করে কোনো রোগীকে আনতে সাহস পায় না রোগীর পরিবার। সিপিআইএম ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক শামী খান এই রাস্তা বেহাল হওয়ার জন্য দায়ী কাটমানি বলেন। রাস্তা বেহাল হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। প্রতীকী প্রতিবাদ হিসেবে এদিন আমরা ওই রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি। অবিলম্বে রাস্তাঘাট মেরামত করা না হলে আমরা ইসলামপুর বিডিওকে ঘেরাও করে জবাব আদায় করে নেব। শুধু এই রাস্তা নয়, ইসলামপুর ব্লকের অধিকাংশ রাস্তায় বর্তমানে চলাচলের অযোগ্য। আমাদের আমলে তৈরি রাস্তাগুলি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করছে না বর্তমান সরকার। চাষিদের প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এটা হচ্ছে যে এই বিক্ষোভ আমরা শুরু করেছি গুঞ্জরিয়া বাজার ন্যাশনাল হাইওয়ে থেকে ওই রতনপুর মোড় পর্যন্ত আমরা শুরু করেছিলাম। আজকে আমরা আবার এই আলিপুর মোড় থেকে কালানাগিনের রাস্তা যে নির্মাণ হচ্ছে না, মানুষকে এই জলের মধ্যে যেতে হচ্ছে, ভাঙাচোড়া রাস্তা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটো পাল্টি হচ্ছে, বাইক পাল্টি হচ্ছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। তৃণমূলের সরকার গোটা বিধানসভা না, গোটা পশ্চিমবঙ্গে বলছে যে পথশিল্পী প্রকল্প আমরা চালু করেছি, কিন্তু আমরা মাটিতে দাঁড়িয়ে যখন দেখছি কোনো রাস্তাঘাট ঠিক নেই, রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ। অনেকেই বলে যে হাই স্পিডের জন্য, রাফ ড্রাইভিংয়ের জন্য নাকি অ্যাক্সিডেন্ট হয়। একদম কথাটা ঠিক, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি না। শুধু খালি হাই স্পিড বা রাফ ড্রাইভিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম কোনো ব্যাপার না। অ্যাক্সিডেন্টের জন্য যাই এই তৃণমূলের সরকারের আমলের এই ভাঙাচোড়া রাস্তা। এই আলিপুর থেকে আপনারা কালানাগিন যান, আপনারা দেখতে পাবেন 500 মিটার রাস্তা আপনি দেখাতে পারবেন না, বা হাফ কিলোমিটার রাস্তা আপনি দেখাতে পারবেন না 1 কিলোমিটার, যেটাতে একদম পুরো ঠিক আছে, কাদা জল জমে এভাবে আছে। এর প্রতিবাদে আমরা আজকে এই রাস্তায় নেমে প্রতিবাদ করছি। তো ইসলামপুর বিধানসভার আরো আপনি কয়েকটা রাস্তার কথা বললেন, মানে কোন কোন রাস্তায় এরকম? বিষয়টা হচ্ছে ইসলামপুর বিধানসভার আমরা আমাদের ব্যানারে লিখেছি যে ইসলামপুর বিধানসভার প্রতিটি রাস্তা ঠিক করতে হবে। 3 পুল থেকে মাটিগুন্ডা, ওই এলাকায় অনেক বড় বড় নাকি তাবর নেতা থাকে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু কে থাকে। ওই রাস্তায় তো মানে এমন অবস্থা যে প্রতিদিন 2-3টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটো পাল্টাচ্ছে। ওই রাস্তা, আমি গুঞ্জরিয়ার রাস্তা বললাম, আমার কাছে এই রাস্তা, তারপরে দাড়িভিটের রাস্তা, তারপরে আমাকে বিভিন্ন গ্রাম থেকে, খবরগাঁও থেকে শুরু করে দাড়িভিট, গুলাপাড়া, সব জায়গা থেকে আমাকে সাধারণ মানুষ আমার মোবাইলে ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে। আমি একটাই কথা বলছি যে খালি এই রাস্তা না, আমি তো বলছি গোটা পশ্চিমবাংলার রাস্তাঘাটের অবস্থা ঠিক নেই। আর ইসলামপুর বিধানসভায় তো নেই বড় বড় নেতা, কেউ জেলা প্রেসিডেন্ট, কেউ জেলা পরিষদের মেম্বার, কেউ আর কিছু, সবাই খালি কি করে দিদির উন্নয়নের কথা বলে। দিদির উন্নয়ন আপনাদের সামনে আছে, এই তো আমরা দিদির উন্নয়নের নৌকা চালালাম। কোনো জায়গায় কোনো কাজ হয়নি, মানুষের নাজেহাল অবস্থা। গোটা বিধানসভার প্রতিটি পঞ্চায়েতে, রামগঞ্জে তো কয়েকদিন পরে আপনারাই দেখিয়েছেন, রামগঞ্জে রাস্তা নেই, রামগঞ্জে নদী হয়ে গেছে, ওখানে স্টিমার চালাতে হবে। আর যদি 2-3 দিন লাগাতার বর্ষা হয়ে যায়, এখন তো তবু বাইকগুলো, কারগুলো কষ্ট করে যাচ্ছে, এরপরে আর যাওয়ার এখানেও নৌকা চালাতে হবে। আগামী দিনে আপনাদের মানে রূপরেখা কি হবে আন্দোলনের? দেখুন, আমি একটা কথা বলি, আপনার চ্যানেলে আমি দেখেছিলাম
যে এখানকার জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি উনি একটি কোনো আমার পাড়া আমার সমাধান, এই যে আবার একটা ভাওতাবাজি শুরু করেছে তৃণমূল সরকার, দুয়ারে সরকার যেমন একটা ভাওতা, এটাও একটা ভাওতা। ওখানে আপনার চ্যানেলের মাধ্যমে আমি দেখেছিলাম আপনাদের যে উনি নাকি বলেছেন, যেদিন আমরা ওই দিন ওখানে চারা গাছ রোপণ করেছিলাম ওই রোডে, গুঞ্জেরিয়া ন্যাশনাল হাইওয়ে যে আছে ওখান থেকে রতনপুর যে রাস্তাটা যায়, ওখানে আমরা যখন চারা রোপণ করি তখন উনি বলেছিলেন যে সিপিএম তো এগুলোই করতে পারবে, তোমরা তো আর কিছু করতে পারবে না, টেন্ডার হয়ে গেছে। তো আমরা বলতে চাই যে আপনার এলাকায়, আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকারও রাস্তা সিপিএম নির্মাণ করেছিল, বামফ্রন্ট ক্ষমতায় যখন ছিল বামফ্রন্ট সরকার নির্মাণ করেছিল। আপনার তো 15 বছর হয়ে গেল জেলা পরিষদের মেম্বার থাকার, 15টা রাস্তা বানিয়েছেন, কটা কাজ করেছেন? যদি আপনার সৎ সাহস থাকে, আমি আপনাকেই বলছি জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ, সৎ সাহস থাকলে প্রেসের সামনে আপনিও আসুন আপনার 15 বছরের কাজের খতিয়ান নিয়ে, আর আমরাও আসবো 34 বছরের কাজের খতিয়ান নিয়ে। যদি আপনার কাজ বেড়ে যায় তাহলে আমরা পলিটিক্স করা ছেড়ে দেবো। গোটা 15 বছরে একটাও রাস্তা বানালেন না, খালি মানুষকে হাই হ্যালো করে বোকা বানিয়েছেন। আবার বলছেন সিপিএম কি করেছে, সিপিএম যেগুলো করেছে আপনি এই 15 বছর কেন আরো 25 বছর যদি জেলা পরিষদের মেম্বার থাকেন আপনি করতে পারবেন না। অবশ্য 25 বছর আর আপনি থাকতে পারবেন না, কারণ মানুষ বুঝে গেছে যে আপনি খালি ভাওতা দিতে জানেন। আপনি না, আপনার তৃণমূলের প্রতিটা নেতা ভাওতাবাজ। অলিপুর থেকে কালানাগিন প্রায় 4 কিলোমিটার রাস্তা, 15 বছর ধরে একটা পাথরও এই রাস্তায় পড়েনি। ইতিমধ্যে জেলা পরিষদের মেম্বার 3টা ভোট এখানে পার করলেন, 2টা ভোটে ও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই রাস্তা আমি ঠিক করব, সেই বলে ওরা ভোট নিয়েছিল। পরবর্তীতে যখন মানুষ বুঝে গেল যে এরা শুধু ভাতা দিচ্ছে, তখন এই জেলা পরিষদ মেম্বার নিজের লেভেল চেঞ্জ করলো, নিজের লেভেল চেঞ্জ করে আবার ও প্রতিশ্রুতি দিল। মানুষ ভাবলো যে লেভেল চেঞ্জ করেছে হয়তো এবার হয়ে যাবে, ওকে ভোট দিল। কিছুদিনের মধ্যে দেখা গেলো ওই লেভেলটাও নেমে আবার পুরনো লেভেলে চলে এসছে। তো লেভেল চেঞ্জ করেও কাজ হচ্ছে না। আর এটা 15 বছর ধরে, বিশেষ করে এই রাস্তায় আমি প্রত্যেকদিন যাই, তার মধ্যে আমি দেখতে পাই যে কি দুর্ঘটনা এখানে ঘটে। তো নেতাগুলোও যায়, নেতাগুলো গেলেও কিন্তু ওরা ওগুলো দেখতে পায় না যে রাস্তা খারাপ। এই বলে আমরা এখানে প্রতিবাদ করছি, দরকার পড়লে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।